এগুলি মামলা মকদ্দমার ব্যাপার, তদন্তের ব্যাপার। সরকারের পক্ষ থেকে তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, বিভিন্ন রকম পত্রপত্রিকায় বেরোচ্ছে। এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকা উচিত বলে মনে করি না। তার কারণ এগুলি তো অন্য ব্যাপার, এগুলো কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এইটা স্বরাষ্ট্রমন্ত্রী বলবে, এটা আমাদের ব্যাপার না। দুর্নীতির অভিযোগ এটা সরকার গঠন করবে, সরকার প্রমাণ করবে, থাকলে প্রমাণ হবে, শাস্তি হবে। এটা নিয়ে আমাদের দলগতভাবে জোটগতভাবে বলা আছে বলে আমি মনে করি না। আমরা বিব্রত বলতে যেটা বোঝায় সেটা না। তার কারণ মানুষের জীবনে অনেক কিছু ঘটে, দেশের মধ্যে অনেক কিছু ঘটে। সুতরাং ব্যক্তিগতভাবে কেউ যদি দুর্নীতি করে এই ধরনের কিছু করে এবং সেটা যদি ধরা পড়ে, তার জন্য আমাদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই। যারা দোষী তারা ধরা পড়বে, তারা শাস্তি পাবে, তার জন্য আমরা বিব্রত হবো কেন? দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে 14 অবস্থান নিয়েছে। এবারও যে দুর্নীতির যে বিষয়গুলো এসছে 14 অবস্থান ব্যাপার সুস্পষ্ট যে এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দুর্নীতি রোধ না করতে পারলে যে অর্জন সমূহ সরকারের আছে বা আমাদের গণতান্ত্রিক আন্দোলন আছে, এটা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। সেটা বেনজির হোক আর আজির হোক, এটা ব্যক্তির ব্যাপার, অন্য কেউ হোক, এগুলির ব্যাপারে আমরা এই ডলার সংকট বা মুদ্রাস্ফীতি এগুলি একে অপরের সাথে সম্পৃক্ত এবং এটা অর্থনীতির সাথে সম্পৃক্ত। এটা আমাদের অর্থমন্ত্রী এবং সরকার যেভাবে চেষ্টা করছে নিরসন করার, তারা নিরসন করার চেষ্টা করছে এবং আমরা আশাবাদী এটা নিরসন হবে। এখানে তো ভূমিকা পালন করার মতো এইটুকুই আছে, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং এগুলি নিরসন করার জন্য বলতে পারি। এবং সেখানে যদি তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের এইটুকু সাহায্য করা দরকার, আমরা সেই ব্যাপারে সাহায্য করি।